নমস্কার। ভারত বাংলাদেশ যুদ্ধ মোটামুটি ফার্স্ট রাউন্ড আরম্ভ হয়ে গেছে। গতকাল 18ই জানুয়ারি সকালবেলা থেকেই ভারত বাংলাদেশ সীমান্ত অর্থাৎ ভারতের মালদার সুখদেবপুর সীমান্ত লাখে লাখে মানুষ বর্ডারে দেখা গেল। সীমান্তের মধ্যে ভারত বাংলাদেশ যে যুদ্ধের দিকে যে এগোচ্ছে সূচনা গতকাল 18 তারিখ থেকেই শুরু হয়ে গেল। সকালবেলা থেকে উত্তেজনা চরমে ছিল। উত্তেজনা এতটাই চরমে ছিল যে দিন যত গড়িয়েছে অবশেষে বোমা, বারুদ, ইট, পাটকেল এবং কাঁদানে গ্যাস সর্বত্র নিক্ষেপ করা হয়েছে দুই পক্ষের মধ্য দিয়েই, এবং হাজার হাজার লাখ লাখ মানুষ বাংলাদেশ বর্ডার ভারত বাংলাদেশ বর্ডারের মধ্যে দেখা গেছে এবং মানুষ যথেষ্টই উত্তেজনা প্রবল। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল ভারতবর্ষের সীমান্তের ভেতর থেকে বাংলাদেশের ইউনুসপন্থীরা ফসল কেটে নিয়ে যাচ্ছে। বেশ কিছুদিন ধরেই এরকম একটা সংবাদ আসছিল এবং সীমান্তের অধিবাসীরা, সীমান্তের মানুষরা বারবার অভিযোগ করছে যে বাংলাদেশি মানুষরা ফসল কেটে নিয়ে যাচ্ছে এবং ফসলের নষ্ট করছে। সেই নিয়েই সূত্রপাত অবশেষে চরম জায়গাতে পৌঁছেছে এবং সারা রাত বর্ডারে আলো জ্বালিয়ে রাখা হয়েছে। যথেষ্ট উত্তেজনাপূর্ণ দেখা গেছে বর্ডার। সুতরাং ভারত এবং বাংলাদেশের মধ্যে 2025 সালের যে সম্ভাবনার কথা আমি বলেছিলাম যে ভারত বাংলাদেশের মধ্যে কিন্তু যুদ্ধের সম্ভাবনা প্রবল, সেটার কিন্তু ফার্স্ট রাউন্ড কিন্তু গতকাল 18 তারিখ থেকে আরম্ভ হয়ে গেল। মনে রাখবেন 2025 পড়তে পড়তেই শুরু হয়েছে। 2025-এর জানুয়ারি মাসের মাত্র 18 তারিখ অলরেডি শুরু হয়ে গেছে ভারত বাংলাদেশ সীমান্ত উত্তেজনা এবং যুদ্ধের সূচনা। সবে তো এটা ফার্স্ট রাউন্ড এবং কোয়ার্টার ফাইনাল চলছে, এরপরে সেমিফাইনাল আসছে এবং ফাইনাল যে কোনো মুহূর্তে ফাইনাল আরম্ভ হয়ে যেতে পারে। যে কোনো মুহূর্তে ফাইনাল খালি সময়ের অপেক্ষা, খালি দেখার অপেক্ষা। কেননা আমি অ্যাস্ট্রোলজার জ্যোতিষী, আমার ইউটিউব চ্যানেলে আমি বারবার যুদ্ধের আশঙ্কা আমি প্রকাশ করেছি এবং আমি অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা দিয়েছিলাম যে বাংলাদেশ পুনরায় 2025 সালে যুদ্ধে জড়িয়ে যেতে পারে। সম্ভাবনা কিন্তু প্রকট বাংলাদেশের পক্ষে। আমার ইউটিউব চ্যানেলে আমি 1.5 মাস আগেই এরকম একটা ভিডিও আমি প্রকাশ করেছিলাম এবং সম্ভাবনা যে এগোচ্ছে, এবং বারবার আমি বলেছিলাম 2025 পড়লেই সম্ভাবনা কিন্তু প্রকটে আসবে এবং 2025-এ বাংলাদেশ পুনরায় যুদ্ধে জড়িয়ে যাবে। সেইটারই সূচনা হয়ে গেছে গতকাল। সুতরাং আরও কিছু দেখার আমাদের বাকি আছে এবং যুদ্ধ যে এগোচ্ছে তার কিন্তু স্পষ্ট ইঙ্গিত। গতকাল বর্ডারে যেরকমভাবে লক্ষ লক্ষ মানুষকে সারা দিন উত্তেজনার মধ্যে দেখেছি এবং বোমা, গুলি, কাঁদানে গ্যাস যেরকমভাবে নিক্ষেপ করা হয়েছে তা যথেষ্টই উদ্বেগজনক। আমি জ্যোতিষী বেদান্তজি, আমার 2025 সালের সম্বন্ধে এবং আমি জ্যোতিষশাস্ত্রের পুঙ্খানুপুঙ্খান ব্যাখ্যা দিয়েছিলাম। আমি বারবার বলেছিলাম যে 2025 সালটা প্রায় 45 বৎসর বাদে এই রকম একটা গ্রহ নক্ষত্রের অবস্থান মহাকাশে দেখা দিচ্ছে। 2025 সালে মহাকাশে গ্রহ নক্ষত্রগুলি যেরকম জায়গাতে অবস্থান করছে তার একটা ভয়াবহতা আছে, যেটা কিনা 45 বছর বাদে এরকম একটা শুরু হয়েছে। এবং 2025 সালটা কিন্তু মঙ্গলের সাল। মঙ্গলের সাল তো আগেও অনেকবার এসছে মঙ্গলের। 2025 সালকে যোগ করুন, 2025 সালকে যোগ করলে একক সংখ্যায় হয় 9। 9 সংখ্যাটা কিন্তু যোদ্ধা, যুদ্ধ, গোলা বারুদ, আগুন, অগ্নি ইত্যাদি ইত্যাদিকে বোঝায় কিন্তু। সুতরাং 9 সংখ্যার একদিক, অন্যদিকে গ্রহ নক্ষত্রের যে অবস্থান 2025 সালে গ্রহ নক্ষত্রগুলি মহাকাশে যেরকম জায়গাতে অবস্থান নিচ্ছে সেটা কিন্তু আমার গণনা অনুযায়ী আমি ডিসেম্বর এবং নভেম্বর থেকেই বারবার বলে আসছি, সন্দেহ কিন্তু প্রকট আছে এবং বাংলাদেশ
আগেও কিন্তু এই 9 সংখ্যাতে যুদ্ধ করেছিল। বাংলাদেশ আগেও 1971 সাল, 1971কে যোগ করুন, একক সংখ্যায় 9 আসে। সুতরাং বাংলাদেশ আগেও একবার 9 সংখ্যায় যুদ্ধ করেছিল। সে বছরও মহাকাশে গ্রহ নক্ষত্রগুলি বিশেষ জায়গাতে এসছিল। আবারও 45 বছর বাদে আরও কঠিন জায়গাতে এসছে মহাকাশে গ্রহ নক্ষত্রগুলো। ফলে যুদ্ধের দিকে কিন্তু চলছে, যুদ্ধ কিন্তু অলরেডি আরম্ভ হয়ে গেছে। মনে রাখবেন, সূচনা কিন্তু শুরু, ফাইনাল রাউন্ড যে কোনো সময় আরম্ভ হয়ে যেতে পারে। আমি আমার গণনাতে বলেছি এবং আজকেও বলছি, 2025 সাল যুদ্ধ, অগ্নি, গোলাবারুদ ইত্যাদি থেকে কিন্তু সাবধান। ভয়াবহ অগ্নি হতে পারে, সেটা গোলাবারুদ নিক্ষেপের মধ্যে দিয়েই বড় কোনো ভবন বা বড় কোনো অফিস অগ্নিভ্রুশ হতে পারে, কিন্তু সম্ভাবনা প্রচুর, এবং প্রচুর বাড়ি ঘর ধ্বংস হতে পারে এই যুদ্ধের কারণে। আমি বারবার এরকম একটা আশঙ্কা করে আমি অ্যাস্ট্রোলজিক্যালি ব্যাখ্যা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি। সুতরাং সেই দিকেই কিন্তু এগোচ্ছে। মনে রাখবেন, মার্চ মাস থেকে 2025-এর মার্চ থেকে মে মাস, আবারও বলছি, আপনাদের ডায়েরিতে লিখে রাখুন, 2025-এর মার্চ থেকে 2025-এর মে মাস, এই যে 3টে মাস অত্যন্ত সেন্সিটিভ, অত্যন্ত স্পর্শকাতর। যুদ্ধ, হানাহানি, বোমা, গুলি, বারুদ, আগুন। সুতরাং সাবধান এই সময়কাল। টোটাল 2025টা অনেকটাই সাবধানতার সাথে চলতে লাগবে। কেন, 9 সংখ্যা কিন্তু বাংলাদেশকে যুদ্ধে নামিয়েছিল 71 সালে, আবারও পুনরায় 9 সংখ্যা এসছে। শুধু সংখ্যাতাত্ত্বিক দিক থেকে বিচার করলে হয় না, মেন হচ্ছে গ্রহ নক্ষত্রের অবস্থান। আপনাদেরকে বারবার বলছি, 45 বছর বাদে মহাকাশে গ্রহ নক্ষত্রগুলি এইরকম একটা জায়গাতে এসছে। ফলে আমি বারবার আশঙ্কা প্রকাশ করেছি এবং আমি ডিসেম্বরের প্রথম থেকে নভেম্বরের লাস্টের দিক থেকে আমি বারবার বলে আসছি, যুদ্ধের সম্ভাবনা প্রকট। আমি যুদ্ধের বিষয়ে 2টো ভিডিও অতীব স্পষ্টভাবে দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে, একদম পরিষ্কারভাবে জানিয়েছিলাম যুদ্ধের সম্ভাবনা প্রকট। একটা ভিডিও দিয়েছিলাম 6 ডিসেম্বর। 6 ডিসেম্বর আমি 1.5 মাস আগে আমি ভিডিওটা প্রকাশ করেছিলাম, ভারত বাংলাদেশ যুদ্ধের সম্ভাবনা প্রকট। হেডলাইনটা ছিল ভারত বাংলাদেশ যুদ্ধের সম্ভাবনা প্রকট। 1.5 মাস আগে দিয়েছি, 6 ডিসেম্বর। তার আগেও যখন শেখ হাসিনা বাংলাদেশে ছিল আগস্ট মাস, আমি জুলাই মাসে একটা দিয়েছিলাম, জুলাই মাস 2024। আমি পরিষ্কারভাবে বলেছিলাম, মোদিজির এই হরস্কোপটার উপরে নির্ভর করে আমি ভিডিওটা দিয়েছিলাম 6 জুলাই 2024। আমি বলেছিলাম, সীমান্তে উত্তেজনা এবং পার্শ্ববর্তী দেশের সাথে মনোমালিন্য এবং সীমান্তে উত্তেজনা, হানাহানি কিন্তু আসছে, এবং সময়কাল নির্দেশ আমি করেছিলাম 2024-এর সেপ্টেম্বর থেকে 2025-এর নভেম্বর। আমি সময়কাল ওখানে বেঁধে দিয়েছি ভিডিওটার মধ্যে। 2024-এর সেপ্টেম্বর থেকে 2025-এর নভেম্বর প্রকট সময় ভারতবর্ষের সীমান্তে উত্তেজনা দেখা দেবে এবং সীমান্ত নিয়ে গণ্ডগোল এবং যে ভয়াবহতা এগোবে, আমার এই ভবিষ্যৎবাণী ভিডিওটার মধ্যে আমি প্রকাশ করেছিলাম মোদিজির 5 বৎসর। আপনারা দয়া করে যে 2টো ভিডিওর কথা আমি বললাম, 2টো ভিডিও দেখবেন এবং মহাকাশে গ্রহ নক্ষত্রগুলো যেরকমভাবে ট্রানজিট নিচ্ছে 2025 সালে পর পর ট্রানজিট আছে। মার্চ মাসেই ট্রানজিট নিচ্ছে 29 তারিখে, মার্চ মাসে 29 তারিখে ট্রানজিট নিচ্ছে শনি, এবং শনি কালপুরুষের দ্বাদশ ঘর মীন রাশিতে, শনি রাহু একত্রিত হয়ে যাবে মীন রাশিতে। সেই সময় শুক্র, রবি, একাধিক গ্রহ। কালপুরুষের প্রথম ঘর যদি আমি মেষ রাশিকে ধরি, মেষ রাশি সাপেক্ষে 12 নম্বর ঘরটা কিন্তু মীন রাশির। সুতরাং কালপুরুষের মীন রাশি 12 নম্বর ঘরে মহাকাশে একাধিক গ্রহের যে অবস্থানটা নিচ্ছে
এটা কিন্তু ভালো লক্ষণ বলছে না, এটা কিন্তু ভালো লক্ষণ নয়। যুদ্ধের সম্ভাবনা কিন্তু উত্তর থেকে উত্তর তার থেকেও বেশি প্রকট হয়ে যেতে পারে এই সময়কালটা, মার্চ থেকে মে মাস। আর সারা বছরটাই খুব সেন্সিটিভ, যুদ্ধের ক্ষেত্রে ভয়াবহ কিন্তু আনতে পারে এই 2025 সাল। বিশেষ করে বাংলাদেশের আকাশের ওপর দিয়ে যুদ্ধ বিমান যে ঘুরবে না, এটা কিন্তু কেউ বলতে পারছে না। জ্যোতিষশাস্ত্র কিন্তু এরকমও আশঙ্কা করছে, বাংলাদেশের আকাশের ওপর দিয়ে যুদ্ধ বিমান ঘোরাফেরা করবে। জ্যোতিষশাস্ত্রের হিসাব কিন্তু এটাই বলছে। সুতরাং সূচনা কিন্তু শুরু, কোয়ার্টার ফাইনাল কিন্তু শুরু হয়ে গেছে। এরপরেই কিন্তু আমরা কিছুদিনের মধ্যে সেমিফাইনালটা দেখতে পারবো, তারপরেই কিন্তু ফাইনাল আসবে। সুতরাং সময়কাল যথেষ্ট ভয়াবহ। অপরদিকে বাংলাদেশের যিনি প্রধান ডক্টর ইউনূস, ওনার কিছু মানুষকে জেল খালি করে দিয়ে ওনার কিছু মানুষকে বর্ডারে পাঠিয়েছে উত্তেজনা বৃদ্ধি করার জন্য, এবং ভারতবর্ষের মানুষের পায়ে পা লাগিয়ে ঝগড়াঝাটি, অশান্তি এবং যুদ্ধের দিকে এগিয়ে নেওয়ার ওনার একটা পরিকল্পনা। ডক্টর ইউনূস নিজের গতিকে বাঁচিয়ে রাখার জন্য, নিজের আসনটাকে ধরে রাখার জন্য উনি হেন তেন প্রকারে যুদ্ধের বিষয়ে এগোচ্ছে, এবং উনি মনে প্রাণে প্রচুর চেষ্টা করছে ভারতবর্ষের সাথে একটা যুদ্ধের একটা বিষয় লাগিয়ে দিতে, যাতে উনি নিজের গতিটাকে বাঁচিয়ে রাখতে পারে এবং বেশ কিছুদিন উনি বাংলাদেশের নির্বাচন ছাড়াই রাজত্বটা করতে পারে। ওনার মনের ইচ্ছা এইটা। অপরদিকে যুদ্ধেরও সম্ভাবনা প্রকট, যেটা কিনা ডক্টর ইউনূস চাইছে, এবং অ্যাস্ট্রোলজিক্যালি হিসাবে বাংলাদেশ পুনরায় যে যুদ্ধের বিষয়ে জড়াচ্ছে, মহাকাশে গ্রহ নক্ষত্রগুলি সেই দিকেই কিন্তু বারবার ইঙ্গিত করছে। গ্রহ নক্ষত্রের ইঙ্গিত কিন্তু বারবার সেটা দিচ্ছে। আর বাংলাদেশের যিনি প্রধান আছে, ওনার ইশারাতেই, ওনার নির্দেশেই সব কিছুই চলছে। কেবলমাত্র নিজের সিট, নিজের রাজত্বটাকে বাঁচিয়ে রাখার জন্য উনি ভারতবর্ষের সাথে যুদ্ধে নামছেন। উনি জানে, উনি সারা পৃথিবী ঘুরে আসা মানুষ, পৃথিবীর অনেক দেশে উনি ঘুরেছে। উনি ভারতবর্ষের শক্তি জানে। ভারতবর্ষ পৃথিবীর মধ্যে চতুর্থ শক্তিধর রাষ্ট্র। সুতরাং বাংলাদেশ 34তম, বাংলাদেশ যে ভারতের কাছাকাছিতে আসতেই পারবে না, সবচেয়ে বেশি জানে ডক্টর ইউনূস। কিন্তু তা সত্ত্বেও উনি নিজের গতিকে বাজাবে, নিজের আসনটাকে বাঁচিয়ে রাখবে, সেই প্রচেষ্টা উনি চালাচ্ছে। অপরদিকে যুদ্ধের সম্ভাবনাও প্রকট। আমি যে সকল সময়সীমা আপনাদেরকে বলেছি অলরেডি সেই সময়ের মধ্যেই কিন্তু পড়ে গেছে। 2025-এর জানুয়ারি মাসে শুরু। আর সংখ্যাতাত্ত্বিক একটা হিসাব দেব, অ্যাস্ট্রোলজিক্যালি সংখ্যাতাত্ত্বিক হিসাব দেব। 9 সংখ্যা, 2025 9 সংখ্যাটা যুদ্ধ, বোমা, বারুদ, গুলি, আগুন, এইটাকে নির্দেশ করে। সুতরাং 2025-এর 9 সংখ্যা। সুতরাং প্রত্যেক মাসের 9 তারিখ, 18 তারিখ, 27 তারিখ অত্যন্ত ভয়াবহ কিন্তু বিষয়। 9 তারিখ, 18 তারিখ, 27 তারিখ মনে রাখবেন। কালকে 18 তারিখেই একটা লেগেছে, এর পরেও আছে 27 তারিখ। সুতরাং 9, 18, 17, 9কে 9, 18কে যোগ করলেও 9, 27কে যোগ করলেও 9, সবই কিন্তু 9 সংখ্যার। অপরদিকে মঙ্গলবার এবং শনিবার যথেষ্ট সেন্সিটিভ। আরও দুটো সংখ্যার কথা বলি, 8 সংখ্যা এবং 4 সংখ্যা। 8 সংখ্যা 8, এছাড়াও 17, এছাড়াও 26। এই সংখ্যাগুলি মাসের যখনই পড়বে তখনই সাবধান। 26 তারিখ, 17 তারিখ, 8 তারিখ, এছাড়াও 4 সংখ্যা। 4 সংখ্যা কি কি যোগ করলে আসে? 4, 22, আরেকগুলোর কথা আমি মেনশন করছি। 4 তারিখ, 22 তারিখ, 22 তারিখকে যোগ করলেও 4। সুতরাং এই সকল সংখ্যাগুলি থেকে সাবধান। শনি মঙ্গলবার থেকে সাবধান। যুদ্ধ কিন্তু এই সকল তারিখ এবং এই সকল দিনেই কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমার ভিডিও দেখতে থাকুন। যুদ্ধের সম্বন্ধে পরপর ভিডিও আমি আনছি
এবং নজর আছে যুদ্ধের সীমান্তের ওপরে। আমার ভিডিওটা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, অন্য মানুষকে দেখার জন্য সুযোগ করে দিন। নমস্কার।